আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সততা এবং আমানতদারিতা ইসলামের অন্যতম মূল একটি শিক্ষা। একজন মুসলমান তার আসল পরিচয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার চরিত্র, লেনদেন এবং কথাবার্তায় সততার প্রতিফলিত হয়। সমাজে শান্তি ও আস্থা প্রতিষ্ঠা পায় তখনই যখন মানুষ আমানত রক্ষা করে এবং সত্যবাদী হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দেন, তোমাদেরকে নির্দেশ দেন, তোমাদের পাওনাদার যারা আছে, তোমাদের কাছে গচ্ছিত যে আমানতগুলো আছে, সেগুলো তোমাদের হকদারদের কাছে তোমরা পৌঁছে দাও। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি আমানতদারিতা অনেক বড় একটি কাজ। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতু আত-তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। যারা আমানতদারী, যারা সত্যবাদী, যারা সৎ পথে আছে, তোমরা তাদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে কি, মুমিনদেরকে বিশ্বের কাছে পরিচয় করে দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুণ বর্ণনা করেছেন। আর তারা, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, তারাই মূলত ঈমানদার, তারাই মূলত মুমিন। তার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, যারা আমানত দিয়ে আমানতের খেয়ানত করে, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা ঈমানদারের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসনাদে আল আহমাদের মধ্যে কোট করা হয়েছে, যার মধ্যে আমানতদারিতা নেই, যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার মতো অবস্থা নেই, যে এটি রক্ষা করতে পারে না, যে আমানতদারিতা রক্ষা করতে পারে না, তার ঈমান নেই। লা ঈমানা লিমান লা আমানা লাহু। অর্থাৎ এখানে বোঝা হয়েছে ঈমানদার হতে গেলে অবশ্যই সে কি হবে, তাকে আমানতদারিতা রক্ষা করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সত্যবাদিতা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়। একটির সাথে আরেকটি কানেক্টেড। আপনি যদি আমানতদারিতা রক্ষা করতে না পারেন, সত্যবাদিতা রক্ষা করতে না পারেন, আপনি সৎ পথে চলতে পারবেন না। আর সৎ পথে চলতে না পারলে আপনার জান্নাতে যাওয়ার পথ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারি, সৎ পথে যদি আমাদেরকে পরিচালিত হতে হয়, সৎ পথে যদি আমাদেরকে থাকতে হয়, আমরা যদি জান্নাত পেতে চাই, আমাদেরকে অবশ্যই সত্যবাদিতার দিকে থাকতে হবে, আমাদের আমানতদারিতার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক এর আলামত বলতে গিয়ে হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকুনা সালাসা। মুনাফিকের আলামত, মুনাফিক চেনার আলামত হচ্ছে তিনটি। একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কোনো কথা বলে, যখন সে কোনো বর্ণনা করে, তখন সে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, কেউ যখন আমানত করে, যখন সে কোনো প্রতিশ্রুতি দেয়, যখন মানুষের কাছে সে কোনো আমানতের কথা বলে, যখন সে কোনো প্রতিশ্রুতির কথা বলে, তখন তা ভঙ্গ করে, অর্থাৎ সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। আর লাস্টটি হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, অর্থাৎ যখন সে কোনো আমানত পেল, তার কাছে কোনো গচ্ছিত অবস্থায় পেল, সেটা হোক কথা, হোক কাজ, হোক জিনিস, অর্থাৎ মালপত্র, যেটাই হোক না কেন, যখন সে তার আমানতদারিতে আমানত পেল কোনো কিছু, তখন সেটিকে সে রক্ষা করতে পারে না, সেটা খেয়ানত করে দেয়।
কারো কাছে কোনো গচ্ছিত কথা থাকতে পারে, সেটা আরেকজনের কাছে বলে দেয়। কোনো মাল থাকতে পারে, মালের সাথে হেরফের করে দেয়, ভালো মালের সাথে খারাপ মালকে মিশিয়ে দেয়, একজনের মাল অন্যজনকে দিয়ে একজনটা খুশি আরেকজনকে দিয়ে দেয়। তার মানে যে যার মতো তাই করে। তাহলে তার বোঝা গেল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ডিফাইন করে দিয়েছেন তিনটি আলামত দ্বারা। যে তিনটি আলামত কারো কাছে পাওয়া যায়, যদিও সে আপাতপক্ষ দেখতে মুমিন মনে হয়, তবু এই তিনটি কাজ যদি কাদের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে সে হচ্ছে মুনাফিক। তার মধ্যে মুনাফিকি আছে, তার মধ্যে নেফাকি আছে। তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বুঝতে পারি যে আমানতদারিতা কত বড় একটি দায়িত্ব। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্বটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে যেগুলো বুঝিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেভাবে বর্ণনা দিয়েছেন, তার থেকে আমরা কিছু দিক নির্দেশনা পেতে পারি। সর্বদা আমরা যখনই কথা বলবো তখন সত্য বলতে হবে, কারণ মিথ্যা বলা এটা মুনাফিকের একটা আলামত। যে কোনো দায়িত্ব আমার কাছে আসতে পারে, আমাকে দায়িত্ব যিনি দিবেন তিনি যদি আমাকে সৎ দায়িত্বটা দেন, আমি সেটা সম্পূর্ণরূপে আমানত হিসাবে গ্রহণ করে সেটা পালন করার চেষ্টা করব। লেনদেন, ব্যবসা বাণিজ্য, এসব ক্ষেত্রে কোনো প্রতারণা করবো না, খাদ্যে ভেজাল দেবো না, ওজনে কম দেবো না। আমরা চেষ্টা করব সৎ ব্যবসা করার। যতটুকু আপনার আকলে ধরে, জ্ঞানে ধরে, ততটুকু আপনি সৎ কাজ করেন। আপনার যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চেয়ে না, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মনে রাখবেন, মানুষের হক, যদি কারো হক ইচ্ছাকৃতভাবে আপনি মেরে থাকেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, জাকাত, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক। কিন্তু আপনি জাকাত মেরেছেন, মানুষের হক মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি সেই মানুষটার কাছে ক্ষমা চাবেন যার আপনি হক মেরেছেন। চতুর্থ যে বিষয়টি আছে সেটা হচ্ছে পিতা মাতা, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করা। আমাদের সকলের পরিবার আছে, আমাদের বাবা মা, আমাদের স্ত্রী সন্তানরা আছে। সকলের সাথে যার যেটা আমানত রয়েছে আমার কাছে, তাদের জীবন, তাদের চলাফেরা, তাদের মাল, তাদের কথা, সবকিছু আমার আমার একজন সন্তান হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন পুরুষ হিসাবে, একজন স্ত্রী হিসাবে আমাদের সকলের যে দায়িত্ব আছে, আমরা সেটি মাপ করে চলার চেষ্টা করব। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে নিজেকে, মুনাফিকের যে সকল বৈশিষ্ট্য আমরা পড়লাম, তিনটি বৈশিষ্ট্য আমরা জেনেছি, এই তিনটি বৈশিষ্ট্য সবগুলো থেকে আমরা নিজেকে দূরে রাখবো, আমরা নিজেকে রক্ষা করব। প্রিয় ভাই এবং বোনেরা, সততা ও আমানতদারিতা একটি ব্যক্তিগত কিন্তু গুণ নয়, এটি একটি সমাজ ও রাষ্ট্রের উন্নতির মূল ভিত্তি। আমরা যদি আমানত রক্ষা করি এবং সততার পথে চলি, তবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত দিতে থাকবেন এবং জান্নাত আমাদের চূড়ান্ত আবাসস্থল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক আশা কবুল করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।